আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। রমজান মোবারক, যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেকে স্বাগত জানাই। রমজানের গুরুত্বপূর্ণ একটি কাজ হলো ইফতার করা, এবং এটি এমন একটি মুহূর্ত যে মুহূর্তে বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। এটাকে কেন্দ্র করে অনেকের জিজ্ঞাসা যে ইফতারির দোয়া পড়তে হবে কিনা, ইফতারির দোয়া পড়া গুরুত্বপূর্ণ কিনা। আসলে ইফতারির দোয়াই যে পড়তে হবে সেটি বড় কথা নয়, কিন্তু ইফতারির সময় দোয়া করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইফতারির সময়টা এমন একটি পছন্দনীয় সময় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। হাদিস শরীফে এসছে লিস-সাইমি ফরহাতান, ফরহাতুন ইনদা ফিত্রিহি ও ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুটো খুশির সময়, একটি হচ্ছে তার ইফতার করার সময়, আরেকটি হচ্ছে পরকালে যখন আল্লাহর সামনে সে হিসেবের জন্য দাঁড়াবে সেই সময়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ যে রোজাদারের খুশির সময় ইফতারি, আল্লাহ পাক তার প্রতি খুশি হন, জান্নাতে সুসংবাদ বান্দার জন্য দুনিয়াতে পাঠিয়ে দেন। সেই জন্য ইফতারির সময় এটি অত্যন্ত খুশির সময় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত পাবার সময়। অপরদিকে ইফতারির সময় দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি দোয়া জানি যেটি পড়ে আমরা হয়তো ইফতার করি, এটিই যে বলতে হবে সেটি বড় কথা নয়, কিন্তু দোয়া করা দরকার। দোয়া ইফতারির সময় কবুল হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালিস-সাইমি ইনদা ফিত্রিহি লা দাওয়াতান মা তারুদ্দু। রমজানের মধ্যে রোজাদারের ইফতারির সময় এমন একটি সময় যে তখন বান্দার দোয়া এমন যে দোয়া আল্লাহ ফেরত দেন না, অর্থাৎ আল্লাহর কাছে দোয়াটি কবুল হবেই। অতএব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় নিজেও দোয়া করতেন। আমরা যেমন দোয়াটি করি এটিও কিন্তু হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যে হে আল্লাহ, আপনার জন্যই রোজা রেখেছি এবং ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার দেওয়া রেজেক দিয়েই আমি ইফতার করছি। এটি অত্যন্ত সুন্দর দোয়া। হ্যাঁ, এটি যে বলতে হবে এমন নয়, তবে মনে মনে এটি রাখা যে হে আল্লাহ, রোজাটা রাখছি আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য, এবং যে রেজেকের মাধ্যমে আমি ইফতার করছি সেটিও আপনার দেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলবার পাশাপাশি আরও বড় দোয়াও করেছেন। অনেক সময় তিনি বলতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি ইফতারের সময় বলতেন, জাহাবা জমউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই ইফতারের মাধ্যমে জাহাবা জমউ, তৃষ্ণা বিদূরিত হয়ে গেছে, ইফতাল্লাতিল উরুকু, এবং রগরেশাগুলো তরতাজা হয়ে গেছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাহে তো রোজার উত্তম বিনিময় পাওয়া নিশ্চিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফতার করবার সময় দোয়া করতেন। তো সেজন্য আমাদের উচিত রমজানের যখন আমরা শেষ বিকেলে ইফতারি নিয়ে বসি তখন কায়মনোবাক্যে দোয়া করা, কারণ তখন বান্দা যা চায় আল্লাহ সেটি কবুল করেন। আমাদের জীবনে কত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, আমাদের কত মনের ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ পাকের কাছে সুস্বাস্থ্য চাই, আল্লাহর কাছে উত্তম রেজেক চাই, আল্লাহ পাকের কাছে সম্মান চাই, আল্লাহ পাকের কাছে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন চাই, আল্লাহ পাকের কাছেই তো চাইতে হবে। অতএব ইফতারির পূর্ব মুহূর্তে বা ইফতারির মুহূর্তে দোয়া করা খুবই উত্তম। আসুন আমরা যেন ইফতারির সময় নিজেদের জন্য, মুসলিম উম্মার জন্য, সমগ্র সৃষ্টিকুলের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল ও মঞ্জুর করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।